এটা আমার প্রত্যেক দিনের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে একটু সামান্য মুড়ি আর লাল চা, তারপরে বাগানে চলে গেলাম। আজকে আগামীকাল রাত্রিরে ঝড় বৃষ্টি হয়েছে, তো দেখো বাগানের গাছপালাগুলো কেমন তাজা হয়ে উঠেছে ঠিকই, কিন্তু কেমন শুয়ে পড়েছে নিচে। আমি ঘুরে ঘুরে দেখলাম। সচরাচর সবসময় আমার এরকম ঘোরাঘুরে দেখা হয় না, হয়ে ওঠে না, কারণ সকালবেলা উঠেই তো আমাকে দোকানের দিকে যেতে হয়। এই লঙ্কা গাছটা আমার খুব পছন্দের। এই গাছটা আমি নিজের হাতে দানা থেকে তৈরি করেছি। পাশে দেখো অ্যাডিনিয়াম, ঠিকমতো জায়গা পায় না গাছগুলো হওয়ার জন্য, কিন্তু খুব মনের মধ্যে আমার শখ। গাছের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। আমি গাছকে কিন্তু খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এত রোদ উঠছে, গাছগুলো ঠিক মতন হচ্ছেই না। গাছের গোড়াগুলোতেও ঠিকমতো জল পড়ে না। একটা সাদা জবা ফুটেছে দেখো। ছোটোখাটো বাগান আমার আছে, তো জল মাঝে মধ্যেই আমি দেই। আরও বাড়ির লোকজন আছে, তারাও দেয় মাঝে মাঝে। আজকে বাগানগুলোকে দেখলাম ঘুরে ঘুরে, গাছগুলোকে আমার খুব ভালো লাগলো। গাছগুলো যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো। অনেক দিন পর একটু ভালো করে বৃষ্টির জল পেয়েছে। পাশে কত বড় আম গাছ আছে, কিন্তু একটাও আম হয়নি এবারে। তবে সবচেয়ে পছন্দের আমার হচ্ছে এই লঙ্কা গাছটা। একটা তুলসী গাছ আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম। আর পাখিগুলো কি কিচিরমিচির করে ডাকছে। এখনও কেউ হয়তো ঘুম থেকে ওঠেনি। সকালবেলা প্রথম আমি উঠেছি, সবাই ঘুমাচ্ছে। তো দেখো গাছগুলো খুব ভালো লাগছে। সকালটা আমার খুব ভালো লাগছিল আজকে। এগিয়ে গিয়ে দেখলাম পাখিগুলোও খুব ডাকাডাকি করছে। দেখো তুলসী গাছটা, এটা কিন্তু রাম তুলসী গাছ। সর্দি কাশিতে ভীষণ উপকার লাগে। এই লঙ্কা গাছটাকে আমার আজকে এত ভালো লাগছে যে নিজের হাতে আমি গাছটাকে বসিয়েছি, আর গাছ ভরে লঙ্কার ফুল হয়েছে। কি সুন্দর যে লাগছে না, দেখে আমার মনটা ভরে গেল। তো যাক, আমার কাজ রয়েছে। সকালবেলা মার জন্য আজকে একটু রুটি আর তরকারি বানিয়ে নিয়ে যাচ্ছি। সব দিন হয় না, কারণ আমি থাকি রাস্তার এই পারে, মা ওপারে থাকে। দিদির সঙ্গে দেখা হলে আমি দুধটাতে তুলে দিলাম। অনেক ঘরে উঠেছি। ভালোবাসে, দেখো আমাদের রুটি তরকারি নিয়ে এসেছে। দেখো আলুর দম, সকাল সকাল আলুর দম আর রুটি চলে এলো। কে খাবে তাড়াতাড়ি? ভালোবাসা না, আমাদের মিল, আমাদের ভালোবাসা।